গ্রামীণ মুঠোফোন ধরে ছাত্রীদের সাইকেল চালিয়ে যাওয়ার এই দৃশ্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম চরটেকির। সচরাচর মেয়েদের সাইকেল চালাতে খুব একটা দেখা না গেলেও ওই এলাকার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েকশো ছাত্রী এভাবেই সাইকেল চালিয়ে স্কুলে আসে প্রতিদিন। মানুষ অনেকেই বলে যে তোমরা মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাও। আমাদের স্কুলে অনেক লেখাপড়ার মান অনেক ভালো হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা আসে। সবসময় তো আর গাড়ি থাকে না, তাই আমরা সবসময় সাইকেল দৌড়াই আসি। অনেক দূর থেকে আমরা স্কুলে আসি, অনেক ছেলেরা অনেক রকমের কথাবার্তা বলে। সাইকেল বালিকা স্কুল থেকে আসছি, তা এই চরটেকি সাইকেল বালিকা কথা বলার সাথে সাথে ওরা চিনে ফেলছে যে আমরা চরটেকি স্টুডেন্ট। স্থানীয়রা জানান, চরাঞ্চলে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার একমাত্র ভরসা সাইকেল। অধিকাংশ ছাত্রী প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে আসে বলে প্রতিষ্ঠানটি পরিচিতি পেয়েছে সাইকেল বালিকা স্কুল নামে। শুরুটা যখন হয়েছিল ওইটা কিছু কিছু মেয়ের আসতো অনেক দূর থেকে। দূর থেকে আসার কারণে তারা কিভাবে আসবে, প্রতিদিন অভিভাবকরা নিয়ে আসতো। তারপর তাদেরকে একসময় পরামর্শ দিলাম যে একটা বাচ্চাকে প্রথম পরামর্শ দিয়েছিলাম, অনেকটা দূর থেকে আসতো, যে আপনি একটা সাইকেল কিনেন। ও বললো যে ও হলো বুয়েটে চাকরি করে, তো বললো যে ছোটো মানুষ আসতে পারবে। আমি তো দেখেন কিছুদিন প্রশিক্ষণ করুক, ওকে দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। জার্নিটা শুরু প্রাককালে অনেক টিচার অনেক পরিশ্রম করে এই জার্নিটা শুরু করছে। সংশ্লিষ্টরা জানান, ছাত্রীদের এমন নিঃসংকোচ সাইকেল নির্ভরতা একদিনে তৈরি হয়নি। 1993 সালে সামিয়া ফেরদৌসি কলি নামের এক ছাত্রী দেখিয়েছিলেন সাহসের পথ। তার দেখা দেখি আরও অনেকে দূর দূরান্ত থেকে সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া শুরু করে। শুরুর দিকে আসা যাওয়ার পথে সমাজের চোখ রাঙানি সহ নানা কটু কথা শুনতে হতো ছাত্রীদের। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। ধীরে ধীরে সাইকেল চালিয়ে মেয়েদের স্কুলে আসা যাওয়া পরিণত হয় স্বাভাবিক দৃশ্যে। 3 দশক আগে সামিয়া ফেরদৌসির দেখানো সেই পথই বদলে দিয়েছে শত শত ছাত্রীর জীবন। প্রায় 100 সাইকেল 150 সাইকেল ওই পারে রাখা ওরা ওই দিক দিয়ে মেট্রো পথ দিয়ে এখানে আসে। হ্যাঁ, আমরা 1 কিলোমিটার পথ তাদেরকে ঘুরে আসতে হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, 90 দশকের শুরুতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় তুলনামূলক কম ছিল শিক্ষার্থীর সংখ্যা। যাতায়াতের অসুবিধার কারণেই শিক্ষার আলো দেখত না পাকুন্দিয়ার অধিকাংশ মেয়ে। তবে সাইকেল চালিয়ে মেয়েরা স্কুলে আসা যাওয়া শুরু করলে দূর দূরান্ত থেকে অনেকেই ভর্তি হন চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজে। 2006 সালে প্রতিষ্ঠানটিতে এসএসসি শুরু হওয়ার পর জেলায় ফলাফলে শীর্ষ 10-এ জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত জেলা পর্যায়ে আমরা 10-এর ভিতরে আমরা স্থান লাভ করি। আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষিকাবৃন্দ রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সাথে তারা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে চরটেকি এলাকার সড়ক যোগাযোগের বেহাল দশা বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা, আর তার যত দ্রুত সম্ভব সংস্কারের কথা বলছেন এই কর্মকর্তা। এখানকার যে ছাত্রীরা তারা প্রত্যেকে মোটামুটি সাইকেল নিয়েই এই স্কুল এবং কলেজে আসে। যে রাস্তাটা ইট সলিং, কিন্তু 2-একটা জায়গায় এখনো কাদা রয়েছে। আমি অতি তাড়াতাড়ি যখনই টিআর কাবিটা আসবে তখন আমি এটা সংস্কারের ব্যবস্থা করে দেব। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রত্যন্ত এলাকার এই স্কুলে ছাত্রীদের যাতায়াতের এই চিত্র নিছক কোনো স্বাভাবিক দৃশ্য নয়, বরং এই যেন সব বাধা ভেঙে মেয়েদের স্বপ্নপানে ছুটার ইতিহাস, একটি বদলে যাওয়া সমাজের গল্প। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।